This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিচয়পত্র নেই, হাসপাতালে দেহ রেখে উধাও পরিবারের সদস্যরা। এসআইআর আবহে চাঞ্চল্যকর ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃত মহিলার পরিবারের সদস্যরা দিল্লিতে কাজ করতেন, সেখান থেকে আলিপুরদুয়ারের দমনপুরে আসেন। মৃত সন্দেহভাজন বাংলাদেশি হওয়ায় কাগজপত্র দেখাতে পারেননি বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। দমনপুর এলাকায় ওই পরিবারের কোনো খোঁজ মেলেনি। পেশেন্ট আর কি এক ভদ্রমহিলা এসেছিলেন, সিসিউতে ভর্তি ছিলেন, তাকে বাড়ির লোকই এসে ভর্তি করে দিয়ে যায়। পেশেন্টের নাম হচ্ছে সঞ্জিতা বিবি। তারা এই দমনপুরের এই দিকের কোনো একটা অ্যাড্রেস বলে এবং বাড়ির লোক যে ভর্তি করে দিয়ে যায় তার নাম ছিল জাবেদ আলী। সে ফোন নম্বরও দিয়ে যায়। যে কোনো কারণেই হোক পেশেন্টটি খুব খারাপ ছিল, সে মারা যায়। 2 দিন না 3 দিন ট্রিটমেন্টের পরে মারা যায়। মারা যাওয়ার পরে যখন ডেথ সার্টিফিকেট করতে গেলে আমাদের আসলে মিনিমাম একটা ডকুমেন্ট আপলোড করতে হয়, যেহেতু সব কিছু অনলাইন এন্ট্রি হয়, অনলাইন অ্যাডমিশন, অনলাইন ডিসচার্জ, যার ফলে বলে যে আপনারা ওই যে কোনো একটা কাগজ দিন, ভোটের ফটো হোক, আধার কার্ড হোক, যে কোনো একটা কিছু দিন। তখন ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আনতে যাচ্ছি। মর্গে চলে যাওয়ার পর পরদিন সকালে আবার ওদেরকে দিয়ে ফোন করাই। ফোন করার পরে ওনারা বলে না আমরা বডি নেব না, যার ফলে এখন বডিটা মর্গেই আছে। কোনো কারণ বলেছে না নেওয়ার? কিচ্ছু বলেনি। এসআইআর আতঙ্কে বাংলায় একাধিক মৃত্যুর অভিযোগ শাসকের। সেই সমস্ত মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবার তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে রয়েছেন সাংসদ থেকে শুরু করে মন্ত্রীরা। তৃণমূল সাংসদ মন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটি পার্থ ভৌমিক, সামিরুল ইসলাম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, অরূপ চক্রবর্তীর মতন নেতারা রয়েছেন। টিটাগড়, ডানকুনি থেকে উলুবেড়িয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবেন এই কমিটির সদস্যরা। আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র একদিনের জন্য যাওয়া নয়, পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখবেন এই কমিটির সদস্যরা। দলের বাছাই করা নেতাদের নিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ কমিটি। এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে রাজনীতি, তৃণমূল বিজেপি দু দলকেই আক্রমণ ভরতপুরের বিধায়কের। রাজ্যের শকুনের রাজনীতি তোপ হুমায়ুন কবিরের। এই যে এখন ভাগাড়ের শকুন যেমন গরু খুঁজে বেড়ায়, মরা গরু নেমে পড়ে, এরা এখন বিজেপিও বলে তৃণমূলও বলে, দুজনেরা এখন কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে টাকার বিনার দায়ে, সেই বাড়িতে চলে যাচ্ছে, নমস্কার করছি, প্রণাম করছি। বারবার বিস্ফোরক হুমায়ুন কবির। এ নিয়ে তৃণমূল কি বলছে, বিজেপিরই বাকি বক্তব্য শুনুন। সংবাদ মাধ্যমে দেশে থাকার জন্য এই কথাগুলো বলছে। তিনি কাল বলছেন দল করব, পরশুদিন বলছেন শকুনের রাজনীতি, তারপর দিন অন্য কথা বলছেন। মানুষের পাশে থাকতে পারেন তো, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি মানুষের পাশে থাকলে এর থেকে অনেক দলের উপকার হয়, মানুষের উপকার হয়। আমাদের শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়ের উপর নজর রাখছে, ঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যু নিয়ে রাজনীতি তো আর বিজেপি করেনি, শকুনের রাজনীতি করে থাকলে হুমায়ুন কবির করেছে। হুমায়ুন কবির একবার মৃতদেহ সেজে দেখুক তাকে নিয়ে কে টানাটানি করে। আমি আগে বলেছি, আজও বলছি, যে মেয়ে গড় যায় সে বর্ষায় না, আর যে হোকটা হয় ও কাটটা নেই।